আপনাদের ঈমান বাড়ে নাই মাহফিলে আসার পরে? কয় না, মানে বাড়ে নাই। কি ঈমান বাড়ছে? তো বাড়লে তো আলহামদুলিল্লাহ আওয়াজ তো বাড়বে, আওয়াজে বোঝা যায় বাড়ে নাই। ঈমান যদি থাকে তাহলে তো ঈমান বাড়বে, কি বলেন? ঈমান যদি না থাকে তাহলে বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই। ঈমানে নাই তো বাড়বে কি কমবে কি? তা আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের সবার ঈমান আছে, তো কি এদিক দিয়ে আছে না পিছনের দিক দিয়ে আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। আলহামদুলিল্লাহ। আজকে শ্রোতা মনে হচ্ছে খুব মেধাবী স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের মেধাকে, এলেমকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিন। আলহামদুলিল্লাহ। আজকের যিনি সম্মানিত সভাপতি আমার পাশে বসা আছেন, আমাদের দুইজনের নাম কিন্তু একই রকম। একজন ইমাম হোসাইন, একজন ইমাম উদ্দিন। অন্য সময় আমাকে দেখেন পাগড়ি পরা, আজকে কিন্তু শাইখ পাগড়ি পরা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শাইখের সাথে আমার অনেক ধরনের সাদৃশ্যতা আছে, এই জন্য আমাদের দুইজনের মধ্যে খুব মহব্বত আছে। এক জায়গায় প্রোগ্রামে গেছি, এখন আমি বাসা ভিতর থেকে রুম থেকে বের হয়েছি, জুতা পায়ে দিছি, দেখে যে আমার জুতা পায়ে ঠিক মতো লাগে না, মনে হয় ছোট ছোট মনে হয়। আমি চিন্তা করতেছি কি ব্যাপার, আজকে হঠাৎ করে এখন আমার জুতা ছোট হয়ে গেল কেন? পরে দেখি যে আরো এক জোড়া আছে একই রকম, মানে দুইজনের জুতা মিলে গেছে, একই জুতা। আমারটা একটু বড়, শাইখেরটা একটু ছোট। আর অনেক জায়গায় শাইখকে দাওয়াত দিতে যায় আমাকে দাওয়াত দেয়, আমাকে দাওয়াত দিতে যায় শাইখকে দাওয়াত দেয়। শাইখ এই বিড়ম্বনায় পড়েন মাঝে মাঝে। ওই দিন জামালপুর থেকে একজন আমাকে ফোন করে বলতেছেন, শাইখ আপনার পরিচিতিটা কি লিখবো? পরিচালক ইয়াসিন আলী সালাফিয়া মাদ্রাসা লিখলে হবে? আমাকে জিজ্ঞাসা করতেছে। তা আমি বললাম তো বুঝে গেছি আমি ঘটনা কোথায়। আমি বললাম না, আমি তো সালাফি কমপ্লেক্সের পরিচালক না, আপনারা তো ভুল করে ফেলছেন। তা আলহামদুলিল্লাহ আজকে শাইখের সভাপতিত্বে আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করার, শোনার তৌফিক দিয়েছেন। এবার আবারও একটু শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার পরে ইনশাআল্লাহ আমাদের সবার খুব প্রিয় আমাদের সম্মানিত ভাই রুহুল আমিন হাফেজাহুল্লাহ, যিনি ব্রাদার রাহুল হোসেন নামে পরিচিত। তো ভাই ইনশাআল্লাহ আলোচনা করবেন, আপনারা সেই আলোচনা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আসেন আমাদের ক্লাসে শুরু করি। ক্লাসের সময় কম, এই জন্য ক্লাসে বেশি সময় নষ্ট করা যাবে না। যেটা জিজ্ঞাসা করব এটার উত্তর দেবেন। কি আপনি কি করতে চাইতেছেন? না না, কাছে আনিয়েন না, বড় আরো দূরে দেন। মাইক মনে হয় দুর্বল নাকি? না না না, তাহলে এত কাছের দরকার, আর একটু সামনে দেন। তেমনি থাক, মাইক না হলেও চলবে ইনশাল্লাহ। আর মাইক যখন ঠেলাঠেলি করে তখন আমরা বুঝি যে মাইকের দুর্বলতা আছে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে সময় নষ্ট করব না। তো মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ না কিছু তো বলা লাগবে নাকি? আলহামদুলিল্লাহ, তাহলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। বলেন তো দেখি আমাদের দ্বীনের নাম কি? মাশাআল্লাহ। কবরে যখন জিজ্ঞাসা করবেন আমাদেরকে ওয়ামা দীনুকা, কি বলবো? খালি ইসলাম করবেন, আর কিছু বলবেন না। দীনিয়াল ইসলাম। তাহলে আমাদের দ্বীনের নাম হলো কি? ইসলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতো একটা দ্বীনের অনুসারী হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর বিরাট নিয়ামত। এজন্য আবারও শুকরিয়াতান বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার বলবেন
ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? এই তো ফেল করে গেছেন আপনারা। আবার আগে মনে করছিলাম মেধাবী, এবার দেখি যে তো ফেল করে গেছে, এবার নাম্বার পাইছেন 0। ইসলাম সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন? সর্বশ্রেষ্ঠও না সর্বনিম্নও না। ইসলাম কি একমাত্র ধর্ম। ইসলাম একমাত্র ধর্ম। এই জায়গায় বিরাট গলত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইসলাম ছাড়া যদি অন্য কোন দিন তুমি তালাশ করো, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমার থেকে গ্রহণ করবেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম। ইসলাম বাদে আর কোন দিন, আর কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার অর্থ হলো আরো কয়েকটা আছে। ইসলাম 1 নম্বরে, 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে, 4 নম্বরে একটা আছে, 5 নম্বরে একটা আছে। যতগুলো ইসলাম ছাড়া দ্বীনে বাতিল আছে, ইসলাম হলো একমাত্র দ্বীনে হক। বাকি যত দ্বীন আছে সবগুলা হলো দ্বীনে বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দ্বীনে হক নিয়ে আল্লাহ পাক রাসূল পাঠাইছেন। বাকি যত দ্বীন আছে সব দ্বীন হলো দ্বীনে, কথা কয় না, দ্বীনে কি? বাতিল। সূরা আল কাফিরুন সর্বশেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার। তো তোমাদের দিন মানে কাদেরকে বলা হয়েছে? কাফেরদেরকে। প্রথম সম্বোধনটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে লাকুম মানে ও কাফেরেরা, তোমাদের দিন তোমাদের জন্য। তাহলে কাফেরদেরকেও আল্লাহ দিন বলছেন, কিন্তু ওই দিনটা দ্বীনে হক না, ওই দিনটা হলো দ্বীনে বাতিল। তাহলে ইসলাম ছাড়া যত মতবাদ, যত তন্ত্র, যত মন্ত্র, যত মতবাদ, যত ধর্ম যা আছে সবগুলা হলো দ্বীনে বাতিল। একমাত্র জমিনে দ্বীনে হক, সত্যিকারের দ্বীন, গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম। তাহলে এবার বলেন দেখি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? মাশাআল্লাহ, এটা একবারে সারা জীবন মনে রাখতে হবে। কবরে গেলেও মনে রাখতে হবে, কবরেও মনে রাখা লাগবে। কবরে ভুলে গেলেও চলবে না, কারণ কবরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ওয়ামা দীনুকা। তখন যদি কর না, আসলে তো দিনের নাম তো জানি না, চলবো? এই কারণে কবরে গেলেও মনে রাখতে হবে যে আমার আপনার দিন হলো একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনটাকে একমাত্র দিন বানাইছেন,
এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বানাই দিয়েছেন। কারণ এটা জমিনে একমাত্র দিন, এর বিকল্প আর কোনো দিন নেই। দিন যদি কয়েকটা থাকতো তাহলে এখান থেকে কিছু নেওয়া যেত, এখান থেকে কিছু নেওয়া যেত, চারিদিক থেকে নেওয়া যেত। এখন ইসলাম ছাড়া আর দিনে নাই। তাহলে মানব জীবনের যা দরকার, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত জিনিস দরকার, সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়ে দিছেন। দিছেন না? কথা করে দেন মনে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওমর, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা আয়াতে কারিমা দিতেন, আমরা যেদিন ওই আয়াতটা নাজিল হয়েছে ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। আল্লাহ পাক আমাদেরকে এই ঘোষণা দেন নাই, তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যেহেতু একমাত্র দিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাকে পরিপূর্ণ বানাই দিছেন। তাহলে এই ইসলামের মধ্যে ব্যক্তি জীবনে যা দরকার সব আছে কিনা? কথা কয় না, নাই মনে হয়। পারিবারিক জীবনে যা দরকার আছে কিনা? সামাজিক জীবনে যা দরকার আছে কিনা? অর্থনৈতিক জীবনে যা দরকার আছে কিনা? রাজনৈতিক জীবনে যা দরকার আছে কিনা? আন্তর্জাতিক জীবনে যা দরকার আছে কিনা? কথা কয় না, মনে হয় নাই, সন্দেহ আছে। সব আছে ইসলামের মধ্যে, আছে না? আচ্ছা, এখন যদি সব কিছু থাকে তাহলে কিছু জিনিস ইহুদিদের থেকে নেওয়া যাবে কিনা? খ্রিস্টানদের থেকে, হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে যাবে না। যদি নেন, যদি বলেন যে না, কিছু ইহুদিদের থেকে নিমু, কিছু খ্রিস্টান থেকে নিমু, কিছু হিন্দু থেকে নিমু, কিছু বৌদ্ধ থেকে নিমু, কিছু নাস্তিক থেকে নিমু, সবগুলোর থেকে কিছু কিছু নিমু, তো নিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 120 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শুনে রাখো ভালো করে, ইহুদিরা নাসারারা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি রাজি হবে না, খুশি হবে না, সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত না ইহুদি নাসারাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি তোমরা অনুসরণ না করো। তবে তোমরা জেনে রাখো, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর জমিনে আল্লাহর হুদাটাই হলো একমাত্র হুদা। আল্লাহর হুদা কোনটা? আল্লাহর হুদা হলো কোরআন। আল্লাহর হুদা কোনটা? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাহলে কোরআন হলো কি? হুদা। আল্লাহ পাক বলেন, এই কোরআনটাই হলো তোমাদের একমাত্র হুদা। এই কোরআন পাওয়ার পরে, সুন্নাহ পাওয়ার পরেও যদি ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, এই কোরআনে কারীমের ইলম চলে আসার পরেও যদি ওই ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, হিন্দুদের কালচার, বৌদ্ধদের কালচার, নাস্তিকের কালচার, যদি বিজাতীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতির তুমি অনুসরণ শুরু করো, তারপরেও তুমি করো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসাবে পাইবা না। আল্লাহকে কি হিসাবে পাইবা না? আল্লাহ আমাদের বন্ধু, বন্ধু না? অনেকের মনে হয় বন্ধু না। আল্লাহ আমাদের কি? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ সকল ঈমানদারের বন্ধু, ওয়ালি। তো যদি বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করো তাহলে আল্লাহ বলছেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন, তুমি আল্লাহকে বন্ধু হিসাবে পাইবা না, ওয়ালা নাসির, আল্লাহকে তুমি সাহায্যকারী হিসাবেও পাইবা না। তোমার উপরে ইহুদিরা জুলুম করবে, নাসারারা তোমার উপরে অত্যাচার করবে, তুমি যত আল্লাহকে ডাকবা, আল্লাহ আর তো সইতে পারছি না, আল্লাহ সাহায্য করো। সারা পৃথিবী দোয়া করবে, আল্লাহ সাহায্য করো, এখান দিয়ে দোয়া করে, আবার সব কাজ চলে ইহুদির স্টাইলে, খ্রিস্টানের স্টাইলে। আল্লাহ বলেন, যত দোয়া করো না কেন, যত কান্নাকাটি করো না কেন, যত চেষ্টা করো না কেন, আমি আল্লাহকে বন্ধু হিসাবেও পাইবা না, আমি আল্লাহকে সাহায্যকারী হিসাবেও পাইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবা, যেই জাতির সংস্কৃতি অনুসরণ করবা, যেই জাতির কৃষ্টি কালচার অনুসরণ করবা, কিয়ামতের ময়দানে তুমি তার অন্তর্ভুক্ত হয়ে যাবা। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? কি কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ, এটা বোঝা লাগবে, ঠিক আছে না? সব জায়গায় খালি সুবহানাল্লাহ বললে হবে না, তাহলে এখানে হবে কি নাউযুবিল্লাহ। যদি বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি অনুসরণ করো তাহলে তুমি কিয়ামতের ময়দানে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক ঈমানদারদেরকে সতর্ক করে কোরআনে কারিমে বলছেন, সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাক দিবেন? অর্থাৎ আমরা যারা বসিয়েছি এরা না, ওই বাইরে যেসব ঈমানদাররা আছে এদেরকে। কাদেরকে? কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি আমি বলবো আমার আল্লাহ আমার রব্বে করিম আমাকে ডাক দিছেন, আমি তো আমানু। অন্য আমানু কি করে না করে পরের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, প্রথম নিজেকে বাঁচাও। তাহলে কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলতে হবে কাকে ডাকছেন? কথা কয় না, আমাকে, আমি তো আমার। আর যদি বলেন না ঈমানদারদেরকে, মানে আমারে না, ওই অন্যদেরকে ডাকছে। এই জন্য কোরআনের আমল আমাদের ভিতরে ঢুকে না। আমরা মনে করি ঈমানদারদেরকে, মানে বাইরে যারা আছে এরা। প্রথমে মনে করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে আমি। কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইয়া আইয়ুহান নাস, বলতে হবে আমি তো একজন মানুষ, আমার রব্বে আলা আমাকে ডাক দিছেন। কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইয়া আইয়ুহাল ইনসান, আমি তো একজন ইনসান, আমার রব্বে আজিম আমাকে ডাক দিছেন। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কাদেরকে ডাক দিছেন? কথা কয় না আবার, কাদেরকে? আমাদেরকে ডেকে আল্লাহ কি বলছেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না, ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একজন আরেকজনের বন্ধু। যদি বন্ধু হিসাবে গ্রহণ করো, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম,
যদি তোমাদের মধ্য থেকে কেউ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, ফাইন্নাহু মিনহুম, কিয়ামতের ময়দানে সে ওই ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টান বলে আল্লাহ পাক বুঝাইছেন, যত মুশরিক আছে, যত কুফফার আছে, যত বিজাতি আছে, বিজাতীয় কোন কৃষ্টি কালচার ইমানদারের জন্য অনুসরণ করা জায়েজ নাকি? কি হবে? হারাম। বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করা কি হারাম। তাহলে এক নম্বরে জানলাম ইসলামের বাহিরে যত দুনিয়াতে অমুসলিম আছে, যত কুফফার আছে, মুশরিকিন আছে, যত রকমের মানুষ আছে, এদের কোনো সংস্কৃতি কৃষ্টি কালচার মুসলিমের জন্য গ্রহণ করা জায়েজ নাই, হারাম। এবার আসেন, বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের সমাজে আছে কিনা? এদিকে নাই, রাজশাহীর দিকে নাই, আছে? আছে। এবার আসেন একটা একটা শুনি কি কি আছে। আপনারা আমার থেকে আরো ভালো জানেন, তো দুই একটা বলি। আচ্ছা, এবার বলেন দেখি, দাড়ি রাখা এটা কাদের সংস্কৃতি? কি কথা কয় না দেখে। এবার দাড়ি রাখাটা কাদের সংস্কৃতি? হ্যাঁ, মুসলিম সংস্কৃতি। মুসলিম সংস্কৃতি না? আচ্ছা, দাড়ি না রাখা এটা কাদের সংস্কৃতি? যে অমুসলিমদের, বিজাতীয়দের, হিজড়াদের। হিজড়া চিনেন নেই আপনারা? মানে হিজড়া চিনেন না? আমরা ঢাকা শহরে সবসময় এদের অত্যাচারে অতিষ্ঠ। ঢাকা শহরে বাসে, ট্রেনে, গাড়িতে, রাস্তায়, সব জায়গায় এদের নির্যাতনে, অত্যাচারে, এদের সন্ত্রাসী কার্যক্রমে মানুষ অতিষ্ঠ। রাস্তা রাস্তায় চাঁদাবাজি, বাচ্চা একটা হয়েছে শুনলে সেখানে চাঁদাবাজি, বিয়ে শুনলে ওখানে চাঁদাবাজি, সব জায়গায় যায় যে খালি এরা সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত পুরুষ মানুষ ওই মক্কা মুকাররমায় বসবাস করত, এমন কোন পুরুষ মানুষ ছিল না যে পুরুষ মানুষের দাড়ি ছিল না। আরবের লোকেরা যদি দেখতো একটা লোকের দাড়ি নাই, বুঝতো এই লোকটা হলো হিজড়া, এটা পুরুষ না। এই লোকটা কি? এটা পুরুষ না। এই জন্য এই লোকের দাড়ি নেই। পুরুষ মানি দাড়ি থাকবে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে দাড়ি রাখতে বলেন নাই, দাড়ি রাখো এই কথা বলেন নাই। কারণ পুরুষ মানি তো দাড়ি রাখবেই। সে মুসলিম হইলেও রাখবো, অমুসলিম হইলেও রাখবো, যে কেউ রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খালি বলছেন, দাড়িগুলোকে ছেড়ে দাও, দাড়িগুলো ছেড়ে দাও, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, এটা বলছে। দাড়ি রাখো বলেন নাই। তার অর্থ হইল পুরুষ মানে দাড়ি রাখবেই, কিন্তু দাড়িটা লম্বা করতে বলছেন। তাহলে এই দাড়ি রাখা নবীওয়ালা সুন্নাহ। আল্লাহর জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম আসছেন, সমস্ত নবী রাসূলেরা দাড়িওয়ালা ছিলেন। কি দাড়ি ছিল না এরকম কোন নবীর নাম শুনছেন? কোন একজন নবীর নাম বলতে পারবেন এই নবীটা দাড়ি ছিল না? এরকম নবী ছিলেন? তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাহ, সকল নবী রাসূলদের সুন্নাহ দাড়ির সংস্কৃতি। কিন্তু এখন অনেক মুসলিম পাওয়া যায় যাদের চেহারার মধ্যে দাড়ি থাকে না। তাহলে এই দাড়ি কেটে ফেলা, মুন্ডন করে ফেলা, অথবা দাড়ি রাখা কিন্তু বিজাতীয় স্টাইলে রাখা। হিন্দুরাও দাড়ি রাখে, খ্রিস্টানেরও দাড়ি রাখে, ইহুদিরও রাখে, আমার দাড়িও ওই রকম। তাহলে একেবারে না রাখাটাও বিজাতীয় সংস্কৃতি, আবার রাখার পদ্ধতির ক্ষেত্রে বিজাতীয়দের মতো রাখা। এখান দিয়ে একটু রাখলেন, এখান দিয়ে একটু রাখলেন, এখান দিয়ে এমনি, ওখান দিয়ে এমনি, কয়দিন এই স্টাইলে, কয়দিন এই স্টাইলে, এই দাড়ি নিয়ে তামাশা করা, এগুলো কি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। এই বিজাতীয় সংস্কৃতির অনুসরণ মুসলিমের জন্য হারাম।
সুতরাং প্রত্যেক মুসলিমকে অবশ্যই দাড়ি রাখা লাগবেই, লাগবে না? কেউ যদি দাড়িকে অস্বীকার করে, দাড়ি রাখা ওয়াজিব না, দাড়ি রাখা জরুরি না, এই লোকের ঈমান থাকবো? ঈমান থাকবে না। তাহলে আমরা দেখি আমাদের সমাজের অনেক মুসলিম ভাই কি করে না, দাড়ি রাখেন না। তাহলে যারা রাখেন না, যে সমস্ত সম্মানিত ভাইয়েরা, তারা বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ করতেছেন। কি তারা অমুসলিমের সংস্কৃতি অনুসরণ করতেছেন। তাহলে এটা আমার আপনার জন্য কি কাজ? কথা কেন, হারাম কাজ। মানুষ কবিরা গুনাহ, অনেক কবিরা গুনাহ আছে জীবনে একবার করে, অনেক কবিরা গুনাহ আছে জীবনে 2 বার করে, 3 বার করে, 4 বার করে। এই কবিরা গুনাহটা 24 ঘন্টা চলে। কি দাড়ি কাটার গুনাহটা কি 24 ঘন্টা না? মানে যে সময় কাটছেন খালি সে সময় গুনাহ হয় নাই, বাকি সময়ও কিন্তু গুনাহ চলতে আছে। মানে আপনি যেদিন কাটছেন সেদিন গুনাহ হচ্ছে এমন না। এই যে দাড়িবিহীন অবস্থায় আছেন মানে 24টা ঘন্টা গুনাহ চলতে আছে, চলতে আছে, চলতে আছে। এই অবস্থার মধ্যে যদি আমার ভাইয়েরা যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করছেন, উম্মত রে দাড়িটা ছেড়ে দাও, দাড়িটা ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। উম্মত কয় না, আপনার কথা মানলাম না, দাড়ি খালি কাটমু, খালি কাটমু, খালি ছোট করমু। আল্লাহ রাসূলের বিরোধিতা করতে আছে। কি রাসূলের বিরোধিতা হচ্ছে না? রাসূলের বিরোধিতা করলে কি হয়? ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। রাসূলের বিরোধিতা করলে কি? ওয়া নুসলিহি জাহান্নাম। আমার ভাইরা একটু চিন্তা করেন, এই দাড়িবিহীন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে কেমনে রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে যাবেন? কেমনে রাসূলের সামনে দাঁড়াবেন? রাসূলের একটা বিরুদ্ধাচরণ করে আপনি রাসূলের সামনে দাঁড়াবেন, শাফাআত পাইবেন, হাউজে কাউসার পান করবেন, কত আশা করে বসে আছেন। এজন্য মৃত্যু কোন সময় চলে আসবে ঠিক নাই, দাড়িটা একটু রেখে দেওয়ার চেষ্টা করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন আমার ভাইরা এবং বোনেরা, দেখা যায় রাস্তায় অনেক যুবক ভাই হাফ প্যান্ট পরে পরে ঘুরে। আপনাদের এদিকে মনে হয় নাই? হাফ প্যান্ট পার্টি দেখছেন না? অনেক যুবক মানুষ লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, হাফ প্যান্ট পরে ঘুরে। মায়ের সামনেও হাফ প্যান্ট পরে ঘুরতেছে, বোনের সামনেও হাফ প্যান্ট পরে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামনে রাস্তা দিয়েও হাফ প্যান্ট পরে ঘুরে। বড় মানুষ হাফ প্যান্ট পরে ঘুরে, এরকম আছে না? এই হাফ প্যান্ট পরে ঘুরা এটা ইসলামী সংস্কৃতি না, এটা মুসলমান সংস্কৃতি না, এটা ইহুদিদের নাসারাদের বিজাতীয় কৃষ্টি কালচার। এটা মুসলিম যুবকের জন্য হারাম। এটা মুসলমান যুবকের জন্য কি হারাম, কবিরা গুনাহ। হাফ প্যান্ট পরে ঘুরতে দেওয়া যাবে না। বাপেরা যারা আছেন কড়া নির্দেশ দিবেন আপনার সন্তান যেন হাফ প্যান্ট পরে না ঘুরে। মায়েরা কড়া নির্দেশ দিবেন আপনার ছেলে যেন হাফ প্যান্ট পরে না ঘুরে। কি ঠিক আছে নাকি? মা বাবারা রাজি আছেন? মুরব্বীরা রাজি আছেন? মুরব্বীরা কথা কয় না, কয় না আমার কথা তো আমার ছেলে শুনে না। মুরব্বীরা মনে মনে কয়, মুরব্বীরা কয় ছেলে তো কথা শুনে না। কি মুরব্বীরা রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, এই এলাকার মুরব্বীরা খুব ভালো মানুষ। আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। তাহলে হাফ প্যান্ট পরে ঘোরা এটা কি সংস্কৃতি? বিজাতীয় কুফফারদের, মুশরিকদের সংস্কৃতি। ভালো প্যান্ট, এখান দিয়ে সিঁড়া, এখান দিয়ে সিঁড়া, এরকম প্যান্ট দেখছেন না? হ্যাঁ, সিঁড়া প্যান্ট পরা এটা দেখছেন না? দেখবেন অনেকে দেখে সিঁড়া প্যান্ট পরে পরে ঘুরে। ওই ইউরোপের রাস্তায়
আমেরিকার রাস্তায় কোনো খ্রিস্টান সন্তান, কোনো কাফেরের সন্তান, মুশরিকের সন্তান কোনো কারণে ফ্যান কাঁদি ছিঁড়ে গেছে, হ্যাঁ, অথবা ইচ্ছা করে কাটে দিছে, মুসলমান ছেলেরা, মুসলমান সন্তানেরা এমন কালচারাল ক্ষেত্রে এতিম হয়ে গেছে, মনে হয় তাদের ইসলামের মধ্যে কোনো কালচার নাই, এরা এতিমের মতো তাকাই থাকে। ওখানে যদি দেখে সিডা ফ্যান, এ বাংলাদেশে বসে সিডা ফ্যান পরা শুরু করে। এই সিডা প্যান্ট পরা হারাম। কি এই সিডা প্যান্ট পরা হারাম? এটা ইসলামের সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি। টাকনোর নিচে প্যান্ট পরে পরে ঘুরে মুসলমান সন্তান, টাকনোর নিচে প্যান্ট পরে পরে ঘুরতেছে। আবার মুসলমানের মেয়ে টাকনোর উপরে একবারে উপরের দিকে পায়জামা পরে ঘুরতেছে, আছে না? অথচ মুসলমান মেয়ের পায়জামাটা যাওয়ার কথা ছিল নিচের দিকে, পুরুষেরটা উঠার কথা ছিল, ছেলেদের উঠার কথা ছিল কোন দিকে? উপরের দিকে। এখন উল্টা হয়ে গেছে, যাদের উঠার কথা উপরের দিকে তারা নামাই দিছে নিচের দিকে, যাদের ছিল থাকার কথা নিচের দিকে তারা তুলে ফেলছে উপরের দিকে। এটা হলো শয়তানের বড় ধরনের খুতওয়াত। শয়তান এই খুতওয়াত গুলো অবলম্বন করে পুরুষেরটা নারীর দিয়ে করায়, নারীরটা পুরুষকে দিয়ে করায়। তাহলে এই সংস্কৃতি কার সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি। এটা হারাম মুসলমানের জন্য। মুসলিম পুরুষের কাপড় থাকবে টাকনোর কি উপরে না নিচে? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফাফিন্নার। টাকনোর নিচে যেই কাপড় যাবে, লুঙ্গি যাক, পায়জামা যাক, প্যান্ট যাক, পাঞ্জাবি যাক, যা যাবে সেটা জাহান্নামে। তাহলে নিচের দিক জাহান্নামে, উপরের দিক জান্নাতে। কি এরকম হওয়া হইতে পারে? ওই নিচের দিক জাহান্নামে মানে পুরাটাই জাহান্নামে। আর একটা জিনিস মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে পাঠাইবেন, এদেরকে কিন্তু এভাবে পাঠাবেন না আমরা যেভাবে হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উল্টা করে ফেলবেন। মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন করে সম্ভব? মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পা নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে চলার শক্তি দিবেন, সেই আল্লাহ মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়েও চলাতে পারেন। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু পা উপরের দিকে, পা কিন্তু নিচের দিকে না। তাহলে ওই নিচের অংশ জাহান্নামে যাবে, মানে কি উপরের দিক জাহান্নামে। তো উপরেরটা জাহান্নামে গেলে নিচেরটা কোথায়? নিচেরটাও জাহান্নামে। তাহলে টাকনোর নিচে কাপড় পরা কি যাবে? আচ্ছা, এবার বলেন দেখি, রাস্তা দিয়ে একজন মহিলা বের হয়েছে, বোরকা পরে বের হয়েছে, হেজাব পরে বের হয়েছে, এটা কার সংস্কৃতি? এটা ইসলামের সংস্কৃতি, আমাদের দ্বীনের সংস্কৃতি। ইসলাম এটাকে ফরজ করে দিয়েছেন। একটা মেয়ে বের হয়েছে, একজন মহিলা বের হয়েছেন, হেজাব নাই, পর্দা নাই। এই বেপর্দা বের হওয়া এটা কার সংস্কৃতি? এটা বিজাতীয়, কুফরি, শিরকি, মুশরিকদের, কুফফারদের কালচার। সুতরাং একজন মুসলিম মহিলা, মুসলিম মেয়ে পর্দাবিহীন রাস্তায় বের হইতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। কোন মুসলিম নারীর, মুমিনা নারীর যেন কোন ধরনের সৌন্দর্য বাহিরে প্রকাশ না পায়। তার চেহারার সৌন্দর্য বাহিরে যেন প্রকাশ না পায়, তার শরীরের কোন অংশের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায়, তার যেন অলংকারের সৌন্দর্য বাহিরে প্রকাশ না পায়, তার সুগন্ধির বহিঃপ্রকাশ যেন বাহিরে না পায়, তার পায়ের কোন সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায়, অর্থাৎ তার পুরা শরীরের কোন জিনাত, কোন সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায়। ওই বাহিরে প্রকাশ পাওয়া এটা ইসলামের সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি। তাহলে কোন মুসলিম মা বোন বেপর্দা বের হওয়া কি হালাল না হারাম? হারাম। এবার আসেন,
জন্মদিন পালন করা, বার্থডে পালন করা, এটা মনে হয় ইসলামের সংস্কৃতি কি? এটা বিজাতীয় সংস্কৃতি। আপনাদের এলাকায় মনে হয় বার্থডে করে না? করেনি? বার্থডে পালন করে, সন্তানের বার্থডে পালন করে, জন্মদিন পালন করে। এখন আবার টাকা পয়সা এত বাড়ছে, জন্মদিন বছরে 2 বার করে। এটা জানান নেই? জন্মদিন এখন আর বছর একবার না, আগে তো বছর একবার, যেদিন জন্ম তারিখ সেদিন বার্থডে। এখন জন্মদিন 2 বার বছরে, 6 মাসে একবার। তো 6 মাসের বার্থডে পালন করতে হলে কেক থাকবো অর্ধেক, বুঝছেন? 1 বছরের বার্থডে হলে কেক এটা পুরা ফুল, আর 6 মাসের বার্থডে হলে কেক এটা অর্ধেক। অর্ধেক মানে এটা 6 মাসের বার্থডে। এই সংস্কৃতি মোমবাতি জ্বালায়, তারপরে বিভিন্ন রং বেরঙের জিনিস দিয়ে সাজাই, লোকজনের দাওয়াত দিয়ে খাওয়াই, তারপরে কেক খাওয়াই, হ্যাপি বার্থডে বলা, এই সব জিনিস কার সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি। এটা মুসলিমদের জন্য হারাম। একটু পরে আমরা বলবো এই সংস্কৃতি অনুসরণ করলে ক্ষতিটা কোন কোন পয়েন্টে। এরপরে আসেন ম্যারেজ ডে। ম্যারেজ ডে আছে না? মুরব্বীরা করতে পারতো না, মুরব্বীরা এত সন্তান হয়েছে, কোনোদিন ম্যারেজ ডে পালন করে না। আমাদের এলাকায় একজনের বলে আপনার ছেলে মেয়ে হইতে হইতে 12 জন হয়েছে। তো 12 জনের পরে সবাই কইতেছে যে আবার বিয়ে নতুন করে দৌড়াইতে হইব, কারণ 1 ডজন সন্তান হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম 12 জন 14 জন সন্তান হয়েছে, কোনোদিন সিজারও লাগে নাই, আমাদের মুরব্বীদের কিছুই লাগে নাই। আল্লাহ পাক সুস্থভাবে আমাদের এই পূর্বপুরুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তো এই যে মুরব্বীদের এত সন্তান সন্ততি হয়েছে, কোনোদিন ম্যারেজ ডে পালন করে নাই। আর এখন বিয়ে হওয়ার আগেই ম্যারেজ ডে শুরু, বিবাহ বার্ষিকী। এই বিবাহ বার্ষিকী কার সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি। এরপরে 31শে ডিসেম্বর আসলে, ডিসেম্বরের রাত্রিবেলায়, কি দিন এটা, কি নাইট? জি, কি মুরব্বীরা বলেন দেখি, খুব কঠিন শব্দটা, 31st নাইট। তো এই যে 31st নাইট পালন করা, এটা কার সংস্কৃতি? বিজাতীয় খ্রিস্টানদের সংস্কৃতি। 14 ফেব্রুয়ারি আসলে আরো একটা দিবস পালন করে বাংলাদেশে। এটা কি কি দিবস? এই তো বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে। কত রকমের দিবস ইহুদিরা খ্রিস্টানেরা বসে বসে আমাদের যুবকদেরকে সাপ্লাই দেয়। এরপরে দেখেন, বিবাহ যখন শুরু হয় মুসলিমদের, গায়ে হলুদের নামে বিশাল অশ্লীলতা শুরু হয়ে যায়। গায়ে হলুদ হয়নি আপনাদের এদিকে? এই যে গায়ে হলুদের যে বিজাতীয় কালচার, অশ্লীলতার কালচার, এটা ইসলামে আছে নাই? তাহলে এটাও একটা চরম বিজাতীয় কালচার মুসলিমদের মধ্যে ঢুকে পড়ছে। এরপরে ধরেন এই যে বর্তমানে LGBTQ, এটার ব্যাপারে অনেকে জানা যায়। ব্যাপক আকারে মুসলিম যুবকদেরকে, যুবতীদেরকে নষ্ট করার জন্য সারা দুনিয়া ব্যাপী ইহুদি খ্রিস্টানদের মহা চক্রান্তগুলোর মধ্য থেকে একটা চক্রান্ত হলো এটা, যে মানুষদেরকে, যে তাদেরকে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। তারপরে পুরুষ যদি মনে করে সে নারী, তাহলে নারী, নারী যদি মনে করে সে পুরুষ, তাহলে সে পুরুষ। এক বিশাল শয়তানি ষড়যন্ত্র। অর্থাৎ অশ্লীলতা, জেনা, ব্যভিচার এগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, বিবাহের মতো পবিত্র জিনিসটাকে কলুষিত করার জন্য, বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানদের বড় ধরনের ষড়যন্ত্র এই LGBTQ। এগুলা সব বিজাতীয় এক একটার পর এক একটা বড় বড় অ্যাটম বোমা মুসলিমদের প্রতি নিক্ষেপ করা হচ্ছে। আর মুসলিম যুবকেরা এগুলো গ্রাস করতেছে, মুসলিম যুবতীরা গ্রাস করতেছে। এগুলো মুসলিমদের জন্য কি সবগুলো হারাম। এখন আসেন, এগুলো গ্রহণ করলে মুসলমানদের অসুবিধাটা কোথায়? 1 নম্বর অসুবিধা, বিজাতীয় কৃষ্টি কালচার যদি মুসলিমেরা গ্রহণ করেন,
মুসলিমদের তাওহীদ নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ যখন বিজাতীয় কোনো কালচার, কোনো সংস্কৃতির মুসলমান অনুসরণ করবে, তখন ওই বিজাতির প্রতি তার অজান্তেই তার অন্তরের মধ্যে ভালোবাসা জন্মিবে, মহব্বত জন্মে যাবে। কেউ যদি বিজাতীয় একটা কালচার অনুসরণ করে, তো ওই জাতির প্রতি তার মহব্বত, ভালোবাসা জন্মে যায়, সে না চাইলেও জন্মে যায়। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মুশরিক জাতি, মুশরিক কওম সবাই চায় যে তার কৃষ্টি কালচারটা, তার সংস্কৃতিটা মুসলিমদের মধ্যে ঢুকাই দেওয়া যায়। ঢুকাইলে মুসলিমেরা আর ওই জাতিকে শত্রু মনে করবে না, ওই জাতিটাকে তাদের বন্ধু মনে করবে। এই কারণে এই কালচার গ্রহণ করলে প্রথম নম্বরে সমস্যা তৈরি হয় ঈমানের মধ্যে। ঈমান মূলত তাওহীদের উপরে নির্ভরশীল। তাওহীদ কত প্রকার বলেন তো দেখি? তাওহীদ কত প্রকার? জি, 3 প্রকার। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাত, একটা হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যাত। তাওহীদুল উলুহিয়্যাত বা তাওহীদুল ইবাদা যেটি, এই তাওহীদুল ইবাদা আবার 3 প্রকার। একটা হলো তাওহীদুল মাহাব্বা, তাওহীদুত তাআ, তাওহীদুন নুসুক ওয়া শাআয়ার। এর মধ্যে 1 নম্বর যেই তাওহীদটা, সেটা হলো তাওহীদুল মাহাব্বা। মহব্বতটা, ভালোবাসাটা একটা ইবাদত। মহব্বতটা একটা ইবাদত। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? কাকে বেশি ভালোবাসেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিনকে। ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে, ভালোবাসে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি আল্লাহর মতো ভালোবাসা মুর্শিদের ভালোবাসে, যদি কেউ গান গায় মুর্শিদের কতই না ভালোবাসি, তাহলে আল্লাহর মতো ভালোবাসা যদি মুর্শিদকে ভালোবাসে, তখন এটা ভালোবাসা শিরিক হয়। কি হয়? ভালোবাসার, মহব্বতের শিরিক হয়। তাহলে মহব্বত, ভালোবাসা এটা একটা ইবাদত, এটা তাওহীদ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। কারো মধ্যে যদি 3টি গুণ থাকে, সেই ঈমানের মজা, ঈমানের স্বাদ অনুভব করে। 1 নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং রাসূলকে সেই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, তাহলে তো ঈমানের মজা পাইবে, ঈমানের স্বাদ পাইবে। 2 নম্বর, কোন মানুষকে যদি দুনিয়াতে সে মহব্বত করে, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। 3 নম্বরে, ঈমান আনার পরে যদি সে কুফরি করাকেও পছন্দ করে, যেমন ভাবে জাহান্নামে যাওয়াটাকেও পছন্দ করে, তাহলে ঈমানটা মহব্বতের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসার নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে, এমনকি তোমার নিজের নফসের চাইতেও আমি বেশি মহব্বতের না হব, ততক্ষণ তুমি ঈমানদার হও নাই। তাহলে মহব্বতটা ঈমান, মহব্বতটা। এখন ওই মহব্বত যখন ইহুদির প্রতি, নাসারার প্রতি, বিজাতীয়র প্রতি জন্মে যাবে, তখনই আপনার ঈমানটা, তাওহীদটা নষ্ট হয়ে যাবে। ওই বিজাতীয় কালচার মুসলিমের মধ্যে ঢুকলে মুসলিম তখন ওই বিজাতিকে আর শত্রু মনে করে না। আল্লাহ পাক কোরআনে কারিমে মুসলিমের জন্য শত্রু হিসাবে বলছেন, সকল কুফফার মুশরিকিনকে মুসলিমের শত্রু বলছেন। কিন্তু মুসলিম যখন তাদের কালচার অনুসরণ করবে, তখন তাদেরকে আর শত্রু মনে করবে না, তাদের প্রতি একটা মহব্বত জমে যাবে। আর এই মহব্বত থেকে তার ঈমানের মধ্যে, তাওহীদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে।
এই কারণে একজন মুসলিমকে সবসময় কড়া পাহারায় থাকতে হয় যে বিজাতীয় কোনো কালচার, বিজাতীয় কোনো সংস্কৃতি যেন আমার মধ্যে ঢুকতে না পারে। এটা কড়া পাহারায় না থাকলে আপনার আবার ঈমান তাওহীদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। আমরা সংক্ষেপে কয়েকটা হাদিস শুনি, তাইলে আমরা বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোর ছিলেন যে সাহাবীদের মধ্যে যেন বিজাতীয় সংস্কৃতি না ঢুকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনে মুআসফারাইনে, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন দুটা কাপড় পরে আসলাম, এই দুটা কাপড়ের মধ্যে এক ধরনের রং দ্বারা রঞ্জিত, এক ধরনের ফিত বর্ণের মানে হলুদ বর্ণ ধরনের এক ধরনের আপনার রং দ্বারা রঞ্জিত দুটা কাপড় পরে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার ফালা তালবাসহা। ও ইবনে আমর, তুমি যে পোশাক পরে আসছো এই পোশাকটা তো ইহুদিদের কাফেরদের পোশাক, কুফফারদের পোশাক, খবরদার তুমি এই পোশাক পরিধান করিও না। তাহলে কুফফারদের যে পোশাক, ওই পোশাকের অনুকরণে ওই পোশাক পরিধান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় নিষেধ করছে। এই কারণে ইহুদিদের নির্দিষ্ট পোশাক, খ্রিস্টানদের নির্দিষ্ট পোশাক, কোন বিজাতীয় নির্দিষ্ট পোশাক এটা মুসলিমের জন্য পরিধান করা হারাম, মুসলিমের জন্য পরিধান করা জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। ইহুদিদের নাসারাদের মুখালাফাত করো। ইহুদি নাসারারা জুতা পরে সালাত আদায় করে না, জুতা পরে মোজা পরে সালাত আদায় করে না। তার অর্থ হলো আমরা যদি জুতা পবিত্র থাকে, জুতা পরে সালাত আদায় করলে কোনো অসুবিধা নাই। কিন্তু ইহুদিরা জুতা পবিত্র থাকলেও তারা জুতা পরিধান করে সালাত আদায় করে না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিরোধিতা করো, মুখালাফাত করো। দেখবেন বর্তমানে আমাদের দেশের অনেক মাজার আছে, দরবার আছে, জুতা নিয়ে যাইতে দেয় না। কয় জুতা নিচে রেখে দেন, মাজারের পবিত্রতা রক্ষায় এখানে জুতা নিয়ে যাওয়া যাবে না। তো জুতা নিয়ে সালাত আদায় করা যায়, জুতা নিয়ে মসজিদে প্রবেশ করা যায়, জুতা নিয়ে ওই মাজারে যাওয়া যায় না। অর্থাৎ তারাও ইহুদিদের পদ্ধতি অনুসরণ করতেছে, যে ইহুদিদের মতে জুতা নিয়ে পবিত্র জায়গায় গেলে সেটাও পবিত্র হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু কুহাফা, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের দিন ধরিয়ে আনছেন। ধরিয়ে আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু কুহাফার দাড়িগুলো দবদবে সাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়্যিরু হাযা বিশাইইন, তোমার এই দাড়িগুলোকে রং দ্বারা পরিবর্তন করো, তবে ওয়াজতানিবুস সাওয়াদ, কালো রং থেকে দূরে থাকো, কালো লাগাইবে না। কেন? কারণ ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন ফাখালিফুহুম, ইহুদিরা খ্রিস্টানরা তাদের চুলে দাড়িতে রং লাগায় না, তোমরা তার মুখালাফাত করো, তোমরা তার বিরোধিতা করো। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাম্মিরু ওয়া সাফফিরু ওয়া খালিফু আহলাল কিতাব, তোমরা দাড়ির মধ্যে লাল রং করো, হলুদ রং করো, করে আহলে কিতাবদের বিরোধিতা করো, মুখালাফাত করো। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাধারণ জিনিস চুল দাড়ির ক্ষেত্রেও, রং ব্যবহারের ক্ষেত্রেও ইহুদি নাসারার মুখালাফাত করার জন্য নির্দেশ দিয়েছেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সিয়াম পালন করতেন শনিবার রবিবারে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শনিবার রবিবার কেন বেশি সিয়াম পালন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন ফা উহিব্বু আন খালিফাহুম, এই দুই দিন হলো ইহুদিদের খ্রিস্টানদের ঈদের দিন, আমি নবী সিয়াম পালন করে তাদের মুখালাফাত করি।
ইহুদিদের ঈদের দিন শনিবার, খ্রিস্টানদের ঈদের দিন রবিবার, মানে এই 2 দিন তাদের পবিত্র দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন সিয়াম পালন করে তাদের বিরোধিতা করতেন, তাদের কালচারকে গ্রহণ করেন নাই। দেখেন আশুরার সিয়াম, আশুরার সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন রাখতে বলছেন? কথা কয় না। আল্লাহ রাসূল আশুরার সিয়াম কয়দিন রাখতে বলছেন? 2 দিন। কেন? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন রাখতে বলছেন, পরবর্তীতে যখন জানতে পারলেন যে ইহুদিরাও সিয়াম পালন করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ইহুদিদের মুখালাফত করো, এর আগের দিন অথবা পরের দিন আরেকটা সিয়াম পালন করে, ইহুদিরা করবে 1 দিন, তোমরা করবে 2 দিন। তাহলে দেখেন সিয়াম পালনের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মুশাবাহাত, ইহুদিদের সাদৃশ্যতা করতে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের পদ্ধতিতে সালাম দিও না। কারণ ইহুদি নাসারারা সালাম দেয় বিল আকুফে ওয়ার রুউসে ওয়াল ইশারা, কেউ কেউ হাতে, কেউ আঙ্গুলের ইশারায় সালাম দেয়, কেউ মাথা ঝুঁকায় ঝুঁকায় সালাম দেয়। খবরদার তোমরা এইভাবে সালাম দিবা না, তোমরা সালামটা দিবা আমি নবী যেমনে সালাম দিই পদ্ধতিতে। নবীর সালাম কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু বর্তমানে মুসলিমেরা সালাম দেয় সালাম আলাইকুম, এরকম সালাম কি বলে? সালাম আলাইকুম। তাই সালাম আলাইকুম বলে ইহুদিদের সালাম। কার সালাম? ইহুদিদের সালাম। এটা মুসলমানের সালাম নয়। এরপরে অনেকে নববর্ষ পালন করে, ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ পালন করে, নবান্ন উৎসব পালন করে মুসলমান। অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম, যদি কোনো ব্যক্তি মুশরিকের দেশে থাকার কারণে নববর্ষের উৎসব পালন করে, ওই ব্যক্তি যদি তওবা না করে নববর্ষের উৎসব তারপরে নবান্ন উৎসব পালন করে, লোকটা যদি মারা যায়, হুশরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাসর হবে ওই ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। আপনি নববর্ষ পালন করবেন, ওই নববর্ষ যখন আপনি পালন করবেন তখন দেখবেন এই নববর্ষটা মুসলিম সংস্কৃতি না, ইসলামিক কালচার না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। এইভাবে অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ইহুদি খ্রিস্টানদের সকল অপসংস্কৃতি থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। শিরিক থেকে, বেদাত থেকে, কুফর থেকে যেমন দূরে থাকতে হবে, একইভাবে বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি থেকেও মুসলিমদেরকে দূরে থাকা ফরজ। এই জন্য আমার আপনার সন্তানদেরকে কখনো বিজাতীয় কৃষ্টি কালচারে অভ্যস্ত করা যাবে না। চুল কাটতে গেছে, চুল কাটে কাদের মতো? দেখবেন চুল কাটে ওই মুশরিকদের মতো, কাফেরদের মতো, বিজাতিদের মতো, ওদের অনুকরণে চুল কাটে। তারপরে পোশাক আশাক, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, দেখবেন ওই বিজাতিদের সিস্টেমে, বিজাতিদের পদ্ধতিতে মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে, মানে ছোটবেলা থেকেই ওই ইউরোপিয়ান স্টাইল, ওই বিজাতীয় খ্রিস্টানদের স্টাইলে পোশাক আশাক দিয়ে বড় করতেছে। এই বিজাতীয় কালচার মুসলিমের জন্য কি হারাম, খেয়াল রাখতে হবে। পরিবারে কোনো বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি ঢুকতে দেওয়া যাবে না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। নিজের মধ্যেও না, নিজের স্ত্রীর মধ্যেও না, ছেলের মধ্যেও না, মেয়ের মধ্যেও না, পরিবারে কোনো বিজাতীয় কালচার নাই, কোনো বার্থডে নাই, কোনো ধরনের এই বিয়ের অপসংস্কৃতি, যত রকমের বিজাতীয় কালচার আছে এগুলা ঘরে নিজের পরিবারে পালন করতে দেওয়া যাবে না। এবং সবসময় একটা ছোট কাজের মধ্যেও, একবারে যত ছোট কাজে হোক, সেই কাজে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে আমার রাসূলের সুন্নাহর আলোকে করতে হবে। প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, সুতরাং ওই সুন্নাহ অনুসরণ করে করতে হবে, কোনো বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না। ছোট জিনিসও ঢুকতে দেওয়া যাবে না। ছোট জিনিস ঢুকতে 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 আস্তে আস্তে এটা বিশাল আকার ধারণ করবে। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আরো আলোচনা আছে, আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ পাক যেই দিনটা আমাদের জন্য
একমাত্র দিন বানাইছেন, যে ইসলামের মতো মহা নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই ইসলামের সংস্কৃতি, সেই ইসলামের সুন্নাহ আমাদেরকে মেনে চলার, আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের এই দেশকে, আমাদের এই জাতিকে সকল ধরনের অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, ইহুদি খ্রিস্টান মুশরিকদের সকল অপসংস্কৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠান থেকে এমন এমন যোগ্য দায়ী ইলাল্লাহ তৈরি করে দিন, যারা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে সালাফি মানহাজের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ ইনশাআল্লাহ। তো সুতরাং সালাফি মানহাজের বাংলাদেশ গড়তে হলে সালাফি মানহাজের দায়ী লাগবে, দায়ীর অভাব, বড় বড় দায়ী দরকার। তো এই জন্য আমাদের বাজারে মার্কেট বিশাল, কিন্তু মার্কেটে সাপ্লাই নেই। মানে আমাদের মার্কেট এখন আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের প্রসার বাংলাদেশের 64 জেলায় আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের মসজিদ আছে, মাদ্রাসা আছে, ব্যাপক বিস্তার লাভ করছে। আপনি একবারে রাঙ্গামাটির জঙ্গলে যান, খাগড়াছড়ির জঙ্গলে যান, বান্দরবনের জঙ্গলে যান, সেখানেও সালাফি মানহাজের মসজিদ আছে, মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এই সেন্ট মার্টিন দ্বীপে যান, সেখানেও সালাফি মানহাজের মসজিদ আছে, মাদ্রাসা আছে। একেবারে জলে স্থলে সাগরে সব জায়গায় আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের দাওয়াত ছড়িয়ে পড়ছে। এখন ওই সকল জায়গায় ইমাম দরকার, দায়ী দরকার, খতিব দরকার, কিন্তু মার্কেটে সাপ্লাই নেই। সালাফি মানহাজের খতিব পাওয়া যাচ্ছে না, সালাফি মানহাজের শিক্ষক পাওয়া যাচ্ছে না। তাহলে এখন বেশি দরকার এই মার্কেটে ভালো ভালো খতিব, ভালো ভালো দায়ী, যোগ্য আলেম ওলামা সাপ্লাই করা। ওই সাপ্লাইয়ের জন্যই এই কারখানা ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নিন। এই প্রতিষ্ঠান থেকে শাইখ বিন বাজ, শাইখ উসাইমিন, শাইখ আলবানী, ইমাম ইবনুল কাইয়্যিম, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর মতো আলেম আল্লাহ পাক তৈরি করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।